হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কোনো হলিউড কিংবা দলিউড বা অন্য কোনো ইন্ডাস্ট্রি না, আজকে আমরা বলিউডের কোন নায়কের কাছে কত টাকার সম্পত্তি বা কত টাকা আছে এই বিষয়ে একটু খোঁজখবর নেব। আর বন্ধুরা, এই ভিডিওটির মেইন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন। আর ভিডিওটির টাইটেলটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের কোন নায়ক বেশি টাকার মালিক, ভারতের সেরা 10 জন নায়কের লিস্ট। কেউ একজন রিকোয়েস্ট করছিলেন যে বলিউডের হিরোদের পারিশ্রমিক বা সম্পত্তি নিয়ে একটা ভিডিও বানাতে। ওই রিকোয়েস্টের জবাবে হিসেবে ধরুন আমি এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দিচ্ছি। উনি হয়তো হিন্দি ভাষাভাষী, তো যাই হোক বন্ধুরা, আমরা বাংলা এই ভিডিওটি দেখবো। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। Good morning, dear principal madam, dear student, ইরফান খান, dear on top of me. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রাজনী। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবার আমি টপ সুপারস্টারদের ভিডিও দেখতেছি। ভারতের সেরা 10 ধনী তারকা যারা সবচেয়ে বেশি টাকার মালিক। তো পোস্টে শুরুতেই আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করুন। ওকে, রং দ্বারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভারতের শীর্ষ 10 ধনী তারকার মধ্যে ইরফান খান একজন। যদিও ট্যালেন্টেড এই তারকা চলতি বছর 29শে এপ্রিল প্রয়াত হয়। মারা যাওয়ার আগে এই তারকার রেকর্ড পরিমাণ সম্পত্তি রেখে গেছে। ইরফান খান বলিউডের পাশাপাশি অন্যান্য ভাষার মুভিতেও দারুণ অভিনয় করত। হলিউডের মুভিগুলোতেও তাকে নিয়মিত দেখা যেত। তার মুভিগুলোয় খুব বেশি বাজেটের না হলেও বক্স অফিসে কিন্তু ঠিকই ব্যবসা করে নিত, যার কারণে ট্যালেন্টেড একজন হিরো ছিলেন, সুপারস্টার হিসেবে আখ্যায়িত করা হয়। মারা যাওয়ার আগে ইরফান খান $50 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 380 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 425 কোটির কাছাকাছি। বর্তমানে ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে ইরফান খান 10 নম্বরে অবস্থান করছে। বাট উনি তো আর দুনিয়াতে নেই। রজনীকান্তকে চেনে না এমন সিনেমা প্রেমী খুব কমই খুঁজে পাওয়া যাবে। এই সুপারস্টার ভক্ত নতুন ধারার অ্যাকশন মানে রজনী বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 69 বছর বয়সেও এই তারকা তামিল সিনেমা ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে যাচ্ছে। প্রতি বছর এই তারকার ব্যয়বহুল সিনেমা মুক্তি পায়। এই বছরও মুক্তি পেয়েছে দরবার নামের বিশাল বাজেটের একটি মুভি প্রতি এই তারকা এখনো 100 কোটির অধিক চার্জ করে। ফলে বুঝতেই পারছেন এই তারকার পার মুভিতে 100 কোটি নেন। বর্তমানে রজনীকান্ত $60 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 454 কোটির কাছাকাছি এবং বাংলাদেশের মুদ্রায় 510 কোটির কাছাকাছি। বর্তমানে ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে ওনার সম্পত্তি আরো অনেক বেশি হবে। এখানে মনে হয় একটু কম দেখানো হচ্ছে। বর্তমান জেনারেশন হয়তো ধর্মেন্দ্রের খুব একটা ভক্ত নয়, কিন্তু একসময় বলিউডের অ্যাকশন কিং বলা হতো তাকে। অ্যাকশন হিরো ধর্মেন্দ্র। রোমান্সের চাইতে ওনাকে অ্যাকশন হিরো হিসেবে সবাই বেশি করেছে। এই অভিনেতা মুভিতে কাজ করে যাচ্ছে, সেই সাথে প্রযোজনাও করে। 2012 সালে এই তারকাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়, যা ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মানের পুরস্কার। বর্তমানে ধর্মেন্দ্র $60 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 530 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 595 কোটির কাছাকাছি। বলিউডের নবাব বলা হয় সাইফ আলী খানকে। ভারতের সেরা ধনী তারকার মধ্যে এই তারকার অবস্থান 7 নম্বরে। তার আয়ের সিংহভাগ আসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মধ্য দিয়ে, যার মধ্যে লেস, এশিয়ান পেইন্টস, ফন্টস, আমুল উল্লেখযোগ্য। প্রতিটি এড ক্যাম্পেইন থেকে এই তারকা 3 থেকে 4 কোটি রুপি চার্জ করে। সেই সাথে অনেক কম, 6 থেকে 10 কোটি। এই তারকার একটি প্রোডাকশন হাউসও আছে। তাছাড়া 25 সূত্রে এই তারকা অনেক সম্পদের মালিক হয়। সব মিলিয়ে বর্তমানে বলিউডের এই নবাব $160 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 1210 কোটির কাছাকাছি এবং বাংলাদেশি মুদ্রায় 1360 কোটির কাছাকাছি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট 6 নম্বরে শুধু ভারতেই নয়, বিশ্ব দারুণ জনপ্রিয়। বিশেষ করে চীনে এই সুপারস্টারের অসংখ্য ভক্ত আছে। বলিউডের শীর্ষ পারিশ্রমিক দাবি করে এই তারকা ভারতের সেরা 10 ধনী তারকার মধ্যে 6 নম্বরে অবস্থান করছে। অভিনয়ের পাশাপাশি এই তারকা মুভিতে প্রযোজনা করে থাকে। সেই সাথে একাধিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই তারকা কাজ করে,
যার মধ্যে উনি তো 5 এর মধ্যে থাকার কথা, উনি এত নিচে কিভাবে আছেন? এন্ডোর্সমেন্ট করা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে কারণ উনি তো যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, প্লাস বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেন। বর্তমানে আমির খানের মোট সম্পত্তির মূল্য $205 মিলিয়ন, যা 1250 কোটি, 1250 কোটি বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি, 1743 কোটির কাছাকাছি। সুপারস্টার অক্ষয় এই তো খিলাড়ি 10 ধনী তারকার মধ্যে 5 নম্বর আসনটি দখল করে আছে। কিন্তু কয়েক বছর ধরে এই তারকা যে পরিমাণ সুপারহিট মুভি উপহার দিচ্ছে তাতে খুব শীঘ্রই 4 নম্বর আসনে চলে যেতে পারে। বর্তমানে কিন্তু খুব ফ্লপ মুভি আসতেছে উনার। যাই হোক, এটা কিন্তু একটু আগের ভিডিও, যার কারণে একটু তথ্যের মধ্যে হালকা একটু ডিফারেন্স থাকতে পারে। বর্তমানে মুভি প্রতি 40 থেকে 50 কোটি চার্জ করে থাকে। সেই সাথে অসংখ্য পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও অনেক অর্থ আয় করে। গোয়াতে বিলাসবহুল বাংলোর পাশাপাশি মুম্বাইয়ে গর্জিয়াস একটি অ্যাপার্টমেন্টেরও মালিক অক্ষয়। মাত্র একটি? সব মিলিয়ে অক্ষয় কুমার আর প্রচুর অ্যাপার্টমেন্ট আছে ওনার। $73 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 2000 কোটির কাছাকাছি আর বাংলাদেশের টাকায় 2321 কোটির কাছাকাছি। প্রচুর টাকা। ভারতের শীর্ষ ধনী তারকার মধ্যে সালমান খান সাল্লু ভাই অবস্থান করছে। বলিউডে এই সুপারস্টার একাধারে দেখি উনার গায়ক, কি পরিমাণ টাকা পয়সা আছে। অধিক চার্জ করা এই তারকার অসংখ্য লাক্সারি কার, ট্রাক, মোটরসাইকেলের মালিক, গ্যালাক্সিতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অর্পিতা ফার্মস, ফ্যানবেল সহ 2টি ম্যানুফ্যাকচারিং হাউসও আছে এই তারকার অধীনে। পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তো আছেই। সব মিলিয়ে সালমান খান $310 মিলিয়ন সম্পদের মালিক, যা ভারতীয় মুদ্রায় 2345 কোটির কাছাকাছি, বাংলাদেশের টাকায় 2500 কোটি টাকার উপর, 2635 কোটির কাছাকাছি। হিউজ পরিমাণ টাকা। সারা বিশ্বের সেরা হ্যান্ডসাম পুরুষ হৃতিক রোশন বর্তমানে ভারতের শীর্ষ ধনীর মধ্যে 3 নম্বরে আছে। প্রতি বছর এই তারকা সেরা ট্যাক্স পেয়ার হিসেবে খবরের শিরোনাম হয়। মুভি প্রতি 50 কোটির অধিক চার্জ করা হৃতিক অসংখ্য আন্তর্জাতিক পণ্যের দুতিয়ালি করে থাকে। তার মধ্যে কোকা-কোলা, রাডো, ওপ্পো, মাউন্টেন, প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করেন উনি। এক্স নামে তার একটি কাপড়ের ব্র্যান্ড আছে, যার বর্তমান বাজার মূল্য $200 মিলিয়ন। তো সব মিলিয়ে হৃতিক বর্তমানে $371 মিলিয়ন সম্পদের মালিক, প্রায় 3100 কোটি টাকার উপরে, 6 কোটির কাছাকাছি, এবং বাংলাদেশের মুদ্রায় 3154 কোটির কাছাকাছি। বিশ্বের সেরা ধনী তারকার মধ্যে অমিতাভ বচ্চনের অবস্থান 6 নম্বরে। কাছে বুঝতেই পারছেন এই বয়সে এসেও বলিউড শাহেনশাহ এখানে তো উনি 2 নম্বরে। এই পরিমাণ সম্পদের মালিক। ভারতের সবচেয়ে সম্মানিত এই অভিনেতা মুভিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনা করে থাকেন, মানে প্রোডিউসার হিসেবে কাজ করেন উনি। পাশাপাশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে। এই সময়ের পাশাপাশি তার অধীনে অনেকগুলো প্রজেক্ট পরিচালিত হয়। সব মিলিয়ে অমিতাভ বচ্চন বর্তমানে $400 মিলিয়ন প্রায় 4000 কোটি টাকার কাছাকাছি, নাকি মুদ্রায় 3400 কোটি, এবং বাংলাদেশের মুদ্রায় 3400 কোটির কাছাকাছি। ভারতের শীর্ষ 10 ধনী তারকার মধ্যে শীর্ষে আছে বলিউড বাদশা শাহরুখ খান। তবে শুধু ভারতেই নয়, এই সুপারস্টার বিশ্বের সেরা ধনী তারকা লিস্টেও শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ সম্পত্তির দিক দিয়ে এই তারকা হলিউড তারকাদেরকেও টপকে গেছে। তার আয়ের একমাত্র হিরো যিনি হলিউডের হিরোদেরকেও টক্কর দেন। যার কলকাতার নাইট রাইডার্স, তিনবাগর নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট অন্যতম। সেই সাথে পেপসি, নোকিয়া, হুন্ডাই, ডিশ টিভি ইত্যাদি বড় বড় ব্র্যান্ড তো আছেই। পাশাপাশি তার আবাসন ব্যবসাও আছে। অভিনয়ের পাশাপাশি এতগুলো ব্যবসার জন্য তাকে ব্র্যান্ড এসআরকে নামে আখ্যায়িত করা হয়েছে। তো সব মিলিয়ে শাহরুখ খান বর্তমানে $600 মিলিয়ন সম্পদের মালিক, প্রায় 5000 কোটি টাকার উপরে, 40 কোটির কাছাকাছি, এবং বাংলাদেশি মুদ্রায় 5100 কোটির কাছাকাছি। তো প্রিয় দর্শক, এই হলো ভারতের শীর্ষ 10 তারকা। এই শীর্ষ 10 তারকার মধ্যে আপনার প্রিয় তারকা কে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যাদেরকে দেখানো হয়েছে আসলে ওনাদের সম্পত্তির সঠিক হিসাবটা আমার মনে হয় একটু মানে বেশ কম হয়েছে। ওনাদের যে নেট ওট এখানে দেখানো হয়েছে এর চাইতে কিন্তু ওনাদের আরো টাকা পয়সা আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আরো অনেক সুপারস্টারকে এখানে অ্যাড করা যাইতো। তো যাই হোক বন্ধুরা, এটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি বিচার বিশ্লেষণ করে ভিডিওটি বানিয়েছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু হলেও তথ্য পেলাম। আর
যিনি এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছেন তাকে অনেক থ্যাংক ইউ। ওনার রিকোয়েস্টের জন্য এই ভিডিওতে আমার দেখা হলো। আসলে এই টাইপের ভিডিওর উপরে রিয়াকশন দিচ্ছি না অনেক দিন ধরে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। প্লিজ কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।